নরম তুলতুলে ফুলকো নান রুটির রেসিপি। তো আজকে আমি ঘরোয়াভাবে এই নান রুটিটা তৈরি করে দেখাবো। একেবারেই তুলোর মতো নরম আর অনেকটা সফট। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো নান রুটির রেসিপি, একেবারেই বেলাবেলি ছাড়া। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, তোমরা চাইলে আটা ইউজ করতে পারো। তো ময়দাটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব ইস্ট। আর ইস্টটা কিন্তু অ্যাক্টিভে আছে, আর আগে থেকে এই ইস্টটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর একটা ডিম। তো তোমরা কিন্তু চাইলে সবগুলো উপকরণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুধ, জাল করে রাখা দুধ, আর সাথে আমি দিয়ে দিচ্ছি জাফরান। আর জাফরানটা যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আর এই জাফরানটা দিলে কিন্তু এই নান রুটিটা খেতে অনেকটা ভালো লাগে। তো দুধ আর জাফরানটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর জাফরানটা দেওয়ার পরে কিন্তু এর স্বাদ এবং টেস্ট আর একটা ফ্লেভার অনেক ভালো আসে। আর এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য কিন্তু এখানে আমি জাফরানটা ইউজ করছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে কিন্তু আমি একটা রুটির ডো তৈরি করে নেব। আর বেশি শক্তও না আর বেশি নরমও না। তো ডিমটা যেহেতু এখানে আমি দিয়ে দিছি, তার জন্য কিন্তু ডোটা তৈরি করতে একটু সময় লাগবে আর আঠালো আঠালো হয়ে যাবে। তো এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার ডোটাও তৈরি হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু এই ডোটাকে ময়ম করে নেব। তো এই ডোটা যত ময়ম করবে ততই কিন্তু এই নান রুটিটা ফ্লাফি হয় এবং অনেকটা ফুলকো হয়। তো দেখো, তো আমি একটু ভালোভাবে ডোটাকে ময়ম করে নেব, তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিছি। আর ভালো করে কিন্তু আমি একটু ময়ম করে নেব। আর দেখবে যত ময়ম করবে ততই কিন্তু এই ডোটা নাস্তা তৈরি করার সময় একটু ভালোভাবে হবে। তো দেখো, আমি কিন্তু ডোটাকে অনেকটা ভালো করে ময়ম করে নিছি আর একটা বলের আকার দিয়ে নিছি। তো তারপরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর যদি তোমরা হাতে সময় না পাও তাহলে কিন্তু সাথে সাথেই তৈরি করতে পারো। তো দেখো, আমি কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। আর ডোটা দেখো কতটা ফুলে উঠছে, ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি চেপে চেপে এর গ্যাসগুলো বের করে নেব। তো দেখো, আর এই ডোটা যতটাই তোমরা রেস্টে রাখবে ততই কিন্তু ফুলকো হবে এবং ফ্লাফি হবে। তো দেখো, চেপে চেপে কিন্তু আমি গ্যাসগুলোকে বের করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আরেকটু আমি ময়ম করে নেব। আর যতটা ময়ম করব ততই কিন্তু ভালো হবে এই রুটিটা। তো দেখো, আমি কিন্তু গ্যাসগুলো বের করে তারপরে লেচি কেটে নিচ্ছি। আর কি, যে কয়টা আমি নান তৈরি করব সেই কয়টা লেচি আমি এখানে কেটে নিচ্ছি। তো দেখো, তো লেচিগুলো কাটার পরে কিন্তু একটা লেচি আমি এখানে নিয়ে নিছি আর তৈরি করে নেব নানগুলো। আর আমি বেলে নেব না, হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই নানটাকে তৈরি করব। আর খুব সহজেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটা নান তৈরি হয়ে যাবে। তো দেখো, তো এভাবে করে কিন্তু আমি চেপে চেপে তারপরে কিন্তু এই নানটা তৈরি করে নেব। আর খুব সহজভাবেই কিন্তু নানটা তৈরি করা যায়, তোমরা যে কেউই কিন্তু তৈরি করতে পারবে। তো নানটা তৈরি করার পরে দেখো, আমি একটু আঙ্গুলের সাহায্যে কিন্তু একটু ডিজাইন করে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ঘি। তো তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, ঘি আর তেল ইউজ করছি। তো হালকা তেলেই কিন্তু ভাজা যায় এই নানটাকে, তোমরা চাইলে আরও ডুবো ডুবো তেলেও কিন্তু ভাজতে পারো। তো দেখো, একটা নান কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই নানটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু এই নানটা ভাজা হয়ে গেছে। আর এই নানগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না। তো দেখো,
একটা নান কিন্তু আমি ভেজে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আরও একটা নান আমি তৈরি করে নিচ্ছি। তো সেই একই প্রসেসেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু তোমরাও তৈরি করতে পারো। তো এই নানগুলো ভাজতে বেশি একটা টাইম লাগে না, তেলে দিলেই হয়, একেবারে সাথে সাথেই কিন্তু নানগুলো তৈরি হয়ে যায়। তো দেখো আরেকটা নানও কিন্তু হয়ে গেছে। তো দেখো কতটা সহজভাবে কিন্তু আমি সবগুলো নান তৈরি করে নিছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই নান রুটিগুলো একেবারেই ফুলকো ফুলকো হয়েছে এবং অনেকটা ফ্লাফি হয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে ঘরোয়াভাবে এভাবে তৈরি করে নিতে পারো। আর তোমরা যদি এই জাফরানটা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো আমি ফ্লেভারের জন্য দিছি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।